আমার আব্বুর আজকে বাস্তব কিছু কথা শুনুন আমার আব্বুর মুখে। থেকে লাগে খারাপ লাগে গিলাই আনের কনাইয়ের বড় তো ছোট আপনার অনুভূতি কি? খুশি না আনন্দ না দুঃখ? আমার আব্বুর মুখে তো আজকে বাস্তব কিছু কথা শুনলেন। আমার আব্বু আমরা ভাই বোন 4 জন, কিন্তু এত পরিমাণ ভালোবাসে কি আর বলবো। আসলে কিন্তু আমার আব্বুর মুখের কথাগুলো শুনলে বোঝা যায় গ্রামের মানুষের সহজ সরল কথাগুলো ভাষায় আজকে প্রকাশ করলাম। তো দেখেন আমরা এখন রেডি হয়েছি পরিবারের সবাই, শরীফ, সিমরান, সিমি, সাথে আছি আমি। তো আমার আব্বু এখানে নাতির সাথে কথা বলতেছে, তাদের ভালো মন্দগুলা জিজ্ঞেস করতেছে। তারা কিন্তু খুবই অসুস্থ হয়ে যায় লং টাইম যদি তারা কোথাও যায়। তো অবশেষে আব্বু সব কিছু তাদেরকে জিজ্ঞেস করছে। আসলে কিন্তু নানার ভালোবাসা নানির ভালোবাসা আসলে বোঝার মতো না। তো অবশেষে এখন রাত 3:18, কিছুক্ষণ আগে দেখেছেন আমাদের গাড়ি কিন্তু অলরেডি চলে আসছে। এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি আলহামদুলিল্লাহ। সই সালামতে যেন আমরা যে রাস্তায় যে উদ্দেশ্যে যাচ্ছি আল্লাহ তাআলা যেন আমাদের সে রাস্তাটা সহজ করে দে এবং ভালোভাবে পৌঁছে দে। তো বন্ধুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো অবশেষে আমাদের গাড়ি আমাদের বাড়ির পাশ থেকে রওনা দিয়েছে। এখন সময় 3:30। তো দেখেন রাস্তাঘাট খুবই নিরিবিলি ছিল, এত নিরিবিলি ছিল কিন্তু আমার কাছে রাত্রে কোথাও লং ট্যুরে যাওয়ার সময় অনেক ভয় লাগে, যেহেতু পথে কত বিপজ্জনক আসতে পারে। তো দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ির গ্রামের রাস্তা। এখন আমরা মেন রোডে উঠে গিয়েছি। এটা হচ্ছে আমাদের ঢাকা চট্টগ্রামের রাস্তায়। এখন আমরা চট্টগ্রামের রাস্তায় আছি, ঢাকার রাস্তায় মুভ হব। তো যেহেতু আমরা ঢাকাতে যাচ্ছি, তো অবশ্যই কি করতেছি এবং কেন যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। বন্ধুরা আমি ঢাকাতে অনেকবার গিয়েছিলাম। এটা আমার হয়তো এক সময় স্বপ্ন ছিল, এখন কিন্তু আর ওই স্বপ্ন নেই। আল্লাহ তাআলা আমার সেই স্বপ্নগুলা পূরণ করে দিয়েছে। আসলে কিন্তু আমার মতো অনেক অসহায় মানুষ ঢাকা চট্টগ্রাম যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু তাদের স্বাদ আছে, সাধ্য নেই। কিন্তু এক সময় আমার ওই রকম ছিল, আমার অনুভূতি ছিল, আমার অনেক ইচ্ছে করতো হাই ঢাকা কী জিনিস আছে, ঢাকা কেমন। আমার কাছে এত পরিমাণ খারাপ লাগতো। তো যাই হোক আমার ছোটোখাটো ইচ্ছাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছে। তো বন্ধুরা আমরা যেহেতু এখনও কুমিল্লা পার হয় নাই, এখান থেকে আমাদের জাম ধরেছে ভোর 4টায়। তো অবশেষে দেখেন এই জামটা এত পরিমাণ লেগেছে বলার বিহীন। তো আমরা যেহেতু ঢাকাতে যাচ্ছি, দেখেন জামটা কত দূরে গিয়েছে। এটা আমার মনে হয় কুমিল্লা 14 গ্রাম থেকে আমাদের ফেনী পর্যন্ত এই জামটা চলে গিয়েছে। মানুষের এত পরিমাণ কষ্ট যখন এই যানজটে তারা ছিল, অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে যায় আপনারা বুঝতে পারবেন। এই জামটা রাত 10টা থেকে লেগেছিল, কয়টা বাজ পর্যন্ত এটা সারবে আমি কিন্তু জানি না। আমরা এখন ভোর 5টা বেজে গেছে, 4টা থেকে জামে ছিলাম, এখনও পর্যন্ত একটু আগাতে পারিনি। তারপরও যেহেতু আমাদের গাড়িটা নোয়া ছিল, সাইড দিয়ে একটু একটু করে কয়েকশো গাড়ি আমরা ওভারটেক করে চলে গিয়েছি। তো যাই হোক এখানে আমরা পাম্পে আসছি, যেহেতু জাম গ্যাস ভরবে ড্রাইভার ভাই। অবশেষে আমাদেরও যাদের যে কাজকর্মগুলো ছিল ওগুলো সেরে নেব। এখানে প্রায় 5 মিনিট আমরা একটু রেস্ট নিয়েছি। তো এখানে আমার আব্বু ছিল, আর আমার আব্বুর সাথে দুষ্টামি করতেছি। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, আর আমরা সবাই মিলে সাধারণ খাবারটা খাচ্ছি। ভালো একটি রেস্টুরেন্টও পাইতেছি না জামের কারণে। তো যাই হোক অবশেষে তারপরও বলবো সব কিছুতেই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। তো আমি যা খাচ্ছি তার তো আমার কাছে কোনো লুচি লাগছে না। তো অবশেষে কি আর করবো, চাটাও ভালো লাগছে না, খাচ্ছি আর কি।
আমার আব্বু এখানে খুবই পেরেশান, আর এখানে আমার সাথে কথা বলতেছে, গল্প করতেছে, হাসতেছে। আমার আব্বু এত পরিমাণ আনন্দ, আমার আব্বুর 4টা ছেলে মেয়ে আমার আব্বুকে অনেক অনেক ভালোবাসে, আর আমার আব্বু আমাদেরকে অনেক ভালোবাসে। কিন্তু আব্বুকে ভালোবাসি যে তা না, আম্মুকেও প্রচুর পরিমাণ ভালোবাসে। হয়তো আম্মুর ভালোবাসাটা প্রকাশ করতে পারছি না, আব্বুর ভালোবাসাটা আপনাদের সাথে প্রকাশ করতেছি, যেহেতু আমার আম্মু ক্যামেরার সামনে আসে না বা নিয়ে আসে না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, অবশেষে আমাদের সব কিছু সেরে এখন আমরা গাড়িতে উঠে যাব। হয়তো এই পাম্পটা দেখে সবাই বুঝতে পারবেন, যারা ঢাকার রাস্তায় আছেন তারা এখানে অহরহ এটা অনেক পরিচিত, আর আমরা এখানে অনেকবার গিয়েছিলাম, যেহেতু আমরা সব সময় ঢাকাতে ট্যুর করি। তো আমার ছেলের অবস্থা তো খুবই খারাপ। অবশেষে আমরা ঢাকার উদ্দেশ্যে এখন গাড়িতে উঠে যাবো। আর এখানে আমার সিমি দুষ্টামি করতে, আর সবচেয়ে ক্লান্ত হয়ে গেছে শরীফ এবং শরীফের মামনি। এত পরিমাণ অসুস্থ হয়ে গেছে বন্ধুরা, কি আর বলবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।